আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয়, এবং আমির জামাত আমাকে নির্দেশ দিয়েছেন খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য, আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দান করেন, যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে সমস্ত আইনজীবী নিয়োগ করা হয়েছিল, আমি যতদূর পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, পড়তে পেরেছি, তা অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মামলার অসারতা, দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন। এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম, আন্দোলন, তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে, যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন। ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নেমে রক্ত ঢেলে তারা এই 14.5 বছরের ফ্যাসিস্ট সরকারের সকল জুল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে গর্ব গর্ব সব চূর্ণ হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র, যুবক, শিক্ষক, সকল পেশাজীবী, সকল নারী পুরুষ, এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে সক্ষম হয়েছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই, আমি দেখেছি, আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি। অনেকে রোজা রেখেছেন, অনেকে সিয়াম পালন করেছেন, অনেকে মানত করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। হয়তো ওটা ইসলামী আন্দোলনকে মহব্বত করার কারণেই, ইসলামীদেরকে ভালোবাসার কারণেই, এটা অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আল্লাহ তাকে উত্তম যাজা দান করুক। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই সব নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা। এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সবার শ্রদ্ধার পাত্র, সারা দুনিয়ার পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমউদ্দিন হযরত মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় হত্যাকাণ্ডের ষড়যন্ত্র হত্যা করা হয়েছে। আমি এটাকে সবাইকে স্মরণ করছি। সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের শ্রদ্ধেয় নেতা মীর কাসেম আলী সাহেবকে। তাকেও সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে, দেখতে চেয়েছিলেন
তাকেও দেখতে দেওয়া হয় নাই, তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি সাথে সাথে জাতীয়তাবাদী দলের নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, আমি সেটারও আমি স্মরণ করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধেয় নেতা অধ্যাপক গোলাম আজমকে, আমরা হারিয়েছি আমাদের মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে, হারিয়েছি আমরা 5 বারের নির্বাচিত এমপি মৌলানা আব্দুল সোবহান সাহেবকে আমরা হারিয়েছি। এরপরও আমি বের হয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তারা নেই। আমাদের আমিরের জামাত, এখনকার আমির জামাতের পূর্বের যে আমির জামাত ছিলেন মকবুল আহমদ সাহেব এবং নাজির আহমদ সাহেব, তার সবাইকে আমি শ্রদ্ধা স্মরণ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্য সহ সবার কাছে আমি তার সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুক। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি এই প্রসঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। এটা আমি জোর গলা আবার বলতে চাই, যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক। না হলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে। আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল ওমা নাকামু মিনহুম ইল্লা আন আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল, আর তো অপরাধ নাই। আমি তো আপনাদের কাছে দোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আছে আমিদের কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলা সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি, আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনেই যদি আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আপনাদের কাছে কামনা করতে চাই। আমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মনে রাখবেন, আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন, একটা কথা আমাকে প্রায় বলতেন, আজার ভাই আমরা যেভাবে গুনাহগার, আমরা এই সব নিয়ে কাল পরকালে জান্নাত পাবো না, জান্নাত পরে একটাই মাত্র পথ, তা হচ্ছে শাহাদাত বরণ করা, তো শাহাদাতই আমাকে জান্নাত দিতে পারে। তাই যে দল, যে জাতি, যে ব্যক্তি শাহাদাত তামান্না করে এগিয়ে যায়, সেই দল, সেই জাতিকে কেউ দমাতে পারে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই দোয়া করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশের আপনার জনসাধারণকে আহ্বান করতে চাই, আসুন এই দেশ আমাদের, এই দেশ আমাদের সবার, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ঐতিহ্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ গড়ার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি। আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি আর বিলম্ব করব না, যেহেতু আপনার রোদ্রে কষ্ট পাচ্ছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আর পাওয়ার কিচ্ছু নাই, আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি, এর চেয়ে সর্ব বড় পাওয়ার কিছু নাই। আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ, ফটোগ্রাফার যারা এখানে আসছেন, যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আবারও আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।